রাধে রাধে বন্ধুরা, অনেক দিন বাদে আবারও আরেকটা লং ভিডিও শেয়ার করতে চলে আসলাম তোমাদের মাঝখানে। তো দেখতেই পাচ্ছ সকালের চা নিয়ে আমি বসে পড়েছি। আর সকালের চা কমপ্লিট হওয়ার আগে অবশ্য আমি রান্নার আয়োজনগুলো কমপ্লিট করে ফেলেছিলাম। এরপরে চলে গেলাম নিজের জন্য ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে একটু অন্যরকমভাবে একটু ডিমের অমলেটটা খাবো, মাঝে মাঝে ইচ্ছা করে না। তো দেখতেই পাচ্ছ আমি ডিমের অমলেটের জন্য বাটির মধ্যে একটু পাস্তা সস দিয়ে নিয়েছি, আর নিয়েছি ডিমের অমলেট বানানোর জন্য ডিম, আর তার মধ্যে একটু দিয়ে দেবো টমেটো কুচি, আর সাথে কি দেব তোমার অমলেট। তো আমার মাঝে মাঝে এরকমভাবেও ডিমের অমলেট খেতে ইচ্ছে করে, এর মধ্যে একটু ক্যাপসিকামও দিয়ে দিই, একটু বেশ ফ্লেভার আসে, খুব সুন্দর লাগে আমার এরকম করে ডিমের অমলেটটা খেতে। তো দেখতে পাচ্ছ এখন সব কিছুগুলো আমার দেওয়াই হয়ে গেছে বাটির মধ্যে দেওয়া। এরপরে আমি এগুলো তোমার পাস্তা সসের মধ্যে আমি অবশ্য নুন আর চিনিটা অ্যাড করে দিয়েছিলাম। তারপরে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, মিক্সিং করে নেব তোমার ডিমটাকে, যাতে নুনটা ভালো করে তোমার এই টমেটো আর পেঁয়াজের মধ্যে ঢোকে। এই দেখতে পাচ্ছ একটা ডিমের অমলেট করার জন্য কতগুলো বাসন হয়েছে, তো জমেছে। তারপরে আগে যেহেতু আমি ফ্রাই প্যানটা গরম করতে বসেছিলাম, এরপরে গিয়ে তেল দিয়ে এরপরে সাথে সাথে আমার ডিমের অমলেটটা আমি দিয়ে দিয়েছিলাম তাওয়াতে, গরম তাওয়া ছিল তাই। এরপর আমি টমেটো কুচিগুলো আর পেঁয়াজ কুচিগুলো সাইডে সাইডে ছড়িয়ে দিচ্ছিলাম যাতে এক জায়গায় না জমে থাকে। তো দেখতেই পাচ্ছ আমার ডিমের অমলেটের নিচের অংশটা কিন্তু হয়ে গেছে, আর ওপরেরটা বাকি রয়েছে, উল্টে দেবো। আর ডিমের গন্ধ পেয়ে আমার ছানা চলে এসছে। এগুলো কী রান্না করছে তুমি? তারপরে দেখো উল্টা দিকে দেখি ডিমটা একটু হালকা বেশি একটু ব্রাউনিশ কালার চলে এসছে ডিমটার মধ্যে। তো বলতে বলতে আমার ডিমের অমলেটটা হয়ে গেল। এবার সকালের টিফিন খাওয়ার জন্য একটা থালা নিয়ে নিলাম, ওর মধ্যে দুটো রুটি আর এই যে স্পেশাল ডিমের অমলেট, আর তার সাথে আমি একটু যেহেতু মিষ্টি লাভার তাই একটু জিলেপি নিয়ে নিলাম। তো তোমরাও এইভাবে একটু ডিমের অমলেট ট্রাই করতে পারো, এর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দিও, তাহলে কিন্তু আর একটু ভালো লাগবে খেতে। যদি আমার মতো পাবলিক হও তাহলে ভালো খাবে, যদি আমার মতো পাবলিক না হও তাহলে ভালো খাবে না, কারণ সবার মুখের স্বাদ সব রকম হয় না। আর দেখো বন্ধুরা, আমার ডিমের অমলেট করতে গিয়ে কি অবস্থা হয়েছে দেখেছো? গরমে ঘাম বেরিয়ে গেছে আমার। বাবা, সেদিনকে প্রচণ্ড পরিমাণই গরম পড়েছিল। আমার মেয়ে এদিকে ডিমের অমলেটের ভাগ নিতে চলে এসেছে অলরেডি। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। গুড বাই।